মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১৯। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার, নৌ ও বিমান বাহিনী। বিমান দুর্ঘটনায় দগ্ধ শতাধিক শিক্ষার্থী, হাসপাতালে পুড়ে গেছে শরীরের ৭০ থেকে ৮০ ভাগ, রক্তের জন্য হাহাকার। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না, জানালেন মুক্তিযোদ্ধা উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রথমেই বিমান বিধ্বস্তের খবর। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর F-7BJI মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ১টার দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় প্রশিক্ষণ বিমানটিতে। এ সময় স্কুলটি ক্লাস করছিল শিক্ষার্থীরা। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সোমবার দুপুর ১টা, প্রতিদিনের মতো তখনও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কলরবে মুখর ছিল স্কুল প্রাঙ্গণ। কিছু বুঝে ওঠার আগেই আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ক্যাম্পাস। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থীর শরীর। দেশের ইতিহাসের মর্মান্তিক এমন বিমান দুর্ঘটনায় নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই। দৌড়াদৌড়ি করে আসার পরে দেখি সম্পূর্ণ এটা একেবারে পুড়ে ঝলসে গেছে। প্রায় ২০ থেকে ২৫টা বাচ্চার ব্যাগ পাইছি আমরা কোনো রকম। এই ব্যাগগুলো এক সাইডে কালেক্ট করে রাখতে পারছি। পুরা একবারে ঝলসে একবারে অনেকগুলি ছাই একবার স্তব হয়ে গেছে, এই অবস্থায় আছে আর কি। কোন বাচ্চাগুলো আসলে ভিতরে? এখানে ওই যে 4, 5, 6, 7 এই টাইপের আর কি, যে ছোট বাচ্চাগুলি এগুলি আর কি। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসের পিছনের একটি ভবনের উপর আছড়ে পড়ে। তখন ওই ভবনে ক্লাস চলছিল। মুহূর্তেই আগুন লেগে যায় ক্লাসরুমে। অনেক শিক্ষার্থীরা জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করে। নিজে ক্লান্ত, দাঁড়াতে পারতেছি না ভাই, কি বলবো। স্কুলের সিঁড়ির নিচে একদম নিচতলায় মাটি, কিছু অংশ মাটি সহ ভিতরে ঢুকে গেছে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী, বিমান বাহিনী, চলে উদ্ধার অভিযান। আহতদের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ ও সিএমএইচে নেওয়া হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, আসলে আমাদেরকে একটু জানান যে কিভাবে এই বিমান দুর্ঘটনাটা ঘটেছে এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে হতাহতের, এখনকার কি অবস্থা আমাদেরকে জানান। মুখর, আপনি জানেন যে আসলে আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মানবিক বিপর্যয়টি ঘটেছে সেখানে সবার আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স, সেগুলো কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করে কমব্যাট মিলিটারি হসপিটাল অর্থাৎ সম্মিলিত সামরিক যে হাসপাতাল রয়েছে সেখানে 4 জনকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এবং এরই মধ্যে আমরা জেনেছি যে প্রায় 20 জন মারা গেছে এই ঘটনায় এবং এই 20 জনের অধিকাংশ শিক্ষার্থী এবং সাথে ওই যে প্রশিক্ষণ বিমানটি অপারেট করছিলেন সেই চালকও কিন্তু নিহত হয়েছেন, স্কোয়াড্রন লিডার। এবং পাশাপাশি আমরা যেটি জেনেছি যে এই প্রশিক্ষণ বিমানটি কিন্তু আগেই অর্থাৎ উড্ডয়নের পরেই এটিতে আগুন ধরে যায় এবং সেই অবস্থায় কিন্তু এটি পতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে এবং সেখানে এই বিপর্যয় তৈরি হয়, যেখানে স্কুলে 3য় শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করছিল এবং অন্যরা বিভিন্ন টেস্ট দেওয়ার জন্য এই স্কুলে অভিভাবক সহ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা সবাই কিন্তু এই মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এবং আমরা জেনেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে শুরু করে
জাতীয় বার্ন যেটি রয়েছে সেটি থেকে শুরু করে উত্তরায় আধুনিক বাংলাদেশ আধুনিক হাসপাতাল যেটি রয়েছে সেখানে, এবং AMZ হাসপাতাল থেকে শুরু করে আশপাশের যে হাসপাতালগুলো সেখানে কিন্তু রক্তের প্রচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। কেননা ঝলসে যাওয়া শিক্ষার্থীরা তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যারা গুরুতর আহত হয়েছে তাদের কিন্তু সবচেয়ে বেশি এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইনক্লুসিভ ট্রিটমেন্ট। সেটির জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে নেগেটিভ, বিভিন্ন A নেগেটিভ O নেগেটিভ রক্ত সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা রয়েছে। যে কারণে এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু সেই রক্ত সংগ্রহের জন্য হ্যান্ড মাইক দিয়ে চেষ্টা করছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং র্যাব, পুলিশ, বিজিবি সদস্য ছাড়াও আমরা এই ভলান্টিয়ারদের দেখেছি। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখেছি। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আসলে সেই কলেজটির চারপাশের যে ফটক রয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন, এবং এই উদ্ধার কাজে প্রথমে আমরা দেখেছিলাম যে তারা অংশ নিয়েছেন এবং সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন সেখান থেকে উদ্ধারের। আমরা সবশেষ র্যাবের মহাপরিচালক তিনি একটি ব্রিফিং করেছেন গণমাধ্যম কর্মীর। তিনি জানিয়েছেন 15 জনের মরদেহ সেখান থেকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে এবং 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং আশপাশে যারা ছিলেন তাদেরকেও সেখান থেকে সরিয়ে নিয়ে আগুনের যে লেলিহান শিখা সেটিতেই কিন্তু ঝলসে গেছে অধিকাংশ শিক্ষার্থীর শরীর, এবং আশঙ্কাজনক রয়েছে 50 জনেরও বেশি। এই মানবিক বিপর্যয় আসলে কোনোভাবেই গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু সহ্য করার মতো নয়। আমরা দেখেছি যারা এখানে এসছেন এই বিপর্যয়ের খবরের পাশাপাশি যারা উৎসুক জনতা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেননা এ ধরনের প্রশিক্ষণ বিমান রাজধানীর কেন্দ্রে এই বিমানবন্দরটি অবস্থিত আপনি জানেন, এবং এয়ারফোর্সের যে প্রশিক্ষণ ঘাঁটি সেখান থেকে কিন্তু বিমানটি উড্ডয়নের পরপরই আগুন ধরে যায়, এবং রাজধানীবাসী আতঙ্কের কারণে যে এই ঘটনাটি রাজধানীকে নতুন করে তাদের আতঙ্কে টনক নড়িয়েছে। মুখরে ছিল আমার কাছে উত্তরা মাইলস্টোন কলেজে আজকের বিপর্যয়, সে মানবিক বিপর্যয়ের সবশেষ খবর। বাতেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাতেন বিপ্লব জানাচ্ছেন এই মর্মান্তিক ঘটনার সবশেষ তথ্য আমাদের কাছ থেকে ঘটনাস্থল থেকে। এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এই ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এবার অন্যান্য প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন একটি রাজনৈতিক দলের সরকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পরে কথা বলেন তিনি। এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি, নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। কেন এটি হবে? বন্ধুরা আমার, এইটা তো হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা দেখব যে গণতন্ত্রের যে শর্তগুলি, সেই শর্তগুলি পূরণ হচ্ছে। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এদিকে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ে আর কেউ সারের ডিলার হতে পারবে না, এই জন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিং এসব কথা বলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, অনুদান, চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তুলে ধরেন জুলাই যোদ্ধাদের নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে থাকবে না কোনো জুলাই যোদ্ধা কোটা। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের 30-35 বছর লাগছে এইখানে আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই 30 বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। এদিকে কৃষি খাতের অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক শেষে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে সারের ডিলার নিয়োগে তৈরি হচ্ছে নতুন নীতিমালা। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন ইসেরে দিতে। আপনারও যদি কারো আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা নিয়ে নেব। আর একটা হচ্ছে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। ইলিশের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারার আক্ষেপ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নিবে সরকার। করে অন্তত বাজারকে একটা বার্তা দিতে চাই যে এই দামে দেওয়া সম্ভব, বা এটা আমরা করতে পারি, যেটাতে মধ্যস্বত্বভোগী থাকবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও বিমান বিধ্বস্তের খবর। বিমান বিধ্বস্তের ঘটনা আহতদের আহাজারি ও চিৎকারে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে রাজধানীর অন্তত 7টি হাসপাতালে। প্রায় 200 নারী ও শিশু দগ্ধ হয়ে কাতরাচ্ছেন এসব হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, অধিকাংশের শরীরের 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে। অভিভাবকরা দিশাহারা হয়ে খুঁজছেন তার প্রিয় সন্তানকে। প্রয়োজনীয় রক্তের জন্য তৈরি হয়েছে হাহাকার। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার উত্তরার নিকটবর্তী একটি জনবহুল এলাকায় যে বিমর্ষ ও বিভীষিকাময় দৃশ্যের অবতারণা ঘটে তা জাতীয় ইতিহাসে এক গভীর কালো অধ্যায় হয়ে রচিত হলো। বিমান দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় বেশ কিছু প্রাণ। আগুনের করাল গ্রাসে স্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্ষতবিক্ষত শরীর, দগ্ধ মুখাবয়ব ও আগুনে ছারখার হয়ে যাওয়া স্কুল ইউনিফর্ম যেন সাক্ষ্য দেয় কি নিদারুণ সেই মুহূর্ত। দগ্ধ ও আহত এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অন্তত 70 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, কারো 50%, কারো 70, কারো আবার 80% পর্যন্ত শরীর পুড়ে গেছে। কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিথর হয়ে শুয়ে আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। আপনারা দয়া করে আপনারা বাসায় বসে না থেকে আপনারা হাসপাতালে যান, আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে যান, আপনারা রক্ত দেন। দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ উপদেষ্টারা। যত বেশি মানুষকে জীবিত রাখা যায় সেটা আমরা চেষ্টা করতেছি, এবং হাসপাতাল যেখানে যেখানে আমাদের ক্যাপাসিটি আছে আমরা চেষ্টা করতেছি। শুধু বার্ন ইনস্টিটিউশনই নয়, রাজধানীর আরও অন্তত 6টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিক্ষার্থীদের। কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ কুর্মিটোলা, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সবখানেই বেদনাময় আর্তনাদ ও স্বজনদের কান্নার রোল যেন প্রতিধ্বনিত হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও ভিন্ন প্রসঙ্গ। 16তম ঐক্যমত্য কমিশনে একই ব্যক্তি বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না বলে বেশিরভাগ দলের নেতারা মতামত দিয়েছেন। সকালে রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেশিরভাগ বক্তব্যই জানায় একই ব্যক্তি একটি বেশি পদে থাকতে পারবেন না। তবে এই বিষয়ে বিএনপির একমত হওয়া উচিত বলে জানান তারা। তবে মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে তা মানা যাবে না। সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই 4 নীতি ঠিক রেখেই সংস্কারের কথা জানান তারা। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান সেই ব্যাপারটা আমরা যেন না রাখি, ভবিষ্যতে হয়তো বা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল যে এখানে একটা কসমেটিক সার্জারি হচ্ছে, শুধুমাত্র সংস্কারের জন্য নয়। একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না, এটারই একটা ফলশ্রুতি, এটারই একটা ব্যাখ্যা। সুতরাং বিএনপিরও এটার সাথে একমত হওয়া উচিত। 4 মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্রের আর দরকার নেই। 4 মূলনীতিতে গণতন্ত্র আছে এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে।
আমরা মনে করি এইটা যদি করা হয় তাহলে আমরা গ্রহণ করতে পারবো, না হলে এটা গ্রহণ করা যাবে না। সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অবস্থান কর্মসূচিতে তিনি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সাথে সহমত পোষণ করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত সহ তাদের দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের অনুরোধ জানান। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের 2025-27 নির্বাচনের সম্মিলিত পরিষদের আলোচনা সভা হয়েছে। আজ রাজধানী গুলশান 1-এর অল কমিউনিটি ক্লাব আম্বার লাউঞ্জে এই সভা হয়। এ সময় 24 জুলাই নির্বাচনকে সামনে রেখে পরিষদের সদস্যরা তাদের দাবি তুলে ধরেন। ইন্টারনেটে কোনো চ্যানেল না দেয়া, বাংলাদেশ টেলিভিশনগুলো সিরিয়ালে আগে দেয়া, পাইরেসি বন্ধ করা এবং কেবল অপারেটরদের সাথে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করার দাবি জানান বক্তারা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত অন্তত 19। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনী। বিমান দুর্ঘটনায় দগ্ধ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে, পুড়ে গেছে শরীরের 70 থেকে 80% রক্তের জন্য হাহাকার। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না, জানালেন মুক্তিযোদ্ধা উপদেষ্টা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। নতুন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।